দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা। নানা ধরনের ভেষজ ওষুধের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম হওয়ায় এই চিকিৎসা অনেকেই গ্রহণ করছেন। সম্প্রতি দেশের একমাত্র সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে আকুপাংচার, হিজামা সহ 5 ধরনের থেরাপি, যা রোগীরা পাচ্ছেন বিনামূল্যে বা নামমাত্র মূল্যে। ট্র্যাডিশনাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আকরাম হোসেন। রোকন উদ্দিন বাম পায়ে ঠিকমতো শক্তি পান না, মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা। 1 বছর নানান জায়গায় চিকিৎসা করিয়ে এখন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে আকুপাংচার থেরাপি নিচ্ছেন। আমি হাঁটতে আমার রোগে টান লাগতো, পাও শেষাই হাঁটতাম, এখন এটা মোটামুটি আমি হাঁটতে পারতেছি। PLID বলেন, ব্যাক পেইন বলেন, সার্ভাইকাল ভার্টিব্রালের সমস্যা বলেন এবং ঘুমের সমস্যা বলেন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সমস্ত রোগীগুলোকে আমরা আকুপাংচার দিয়ে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। পাশের আরেকটি কক্ষে ঝিনাইদহের মিজানুর রহমানকে দেয়া হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। আগের চেয়ে ভালো বোধ করছেন বলে জানান তিনি। মাজার থেকে ব্যথাটা চলে আসে নিচে, এত পরিমাণ ব্যথা শুরু হয় যা ভাষায় বর্ণনা করা যায় না। 2 হাঁটুতে ব্যথা আর পা ঝিনঝিন করতে আর অবশ লাগতো। আমি ইন্ডিয়া পর্যন্ত গেছি, ব্যাঙ্গালোর পর্যন্ত। বায়ো পিউরিফিকেটরি থেরাপি অর্থাৎ শোধন থেরাপি। আমাদের শরীরে অনেক ধরনের টক্সিন আমরা জানি যে জমে, এগুলোকে রিলিজ করার একটা অন্যতম ওয়ে হলো এই পঞ্চকর্ম থেরাপি। শুধু আকুপাংচার বা পঞ্চকর্ম নয়, রোগ অনুযায়ী এখানে চলছে ইয়োগা, হিজামা বা কাপ থেরাপি, চলছে বন্ধ্যাত্বের চিকিৎসাও। ব্যয়বহুল এইসব থেরাপি মিরপুরের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে দেওয়া হচ্ছে বিনামূল্যে। কোনো থেরাপির খরচ হয় নামমাত্র। ওনার স্ট্রোক পরবর্তী যে কমপ্লিকেশনগুলো দেখা দিয়েছে, ওনার রাইট সাইড হচ্ছে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, রাইট সাইডে হেমিপ্লেজিয়া ডেভেলপ করছে। আমাদের পেশেন্ট দীর্ঘমেয়াদী যে রোগগুলো আছে, যেমন আর্থ্রাইটিক পেইন, তারপর হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জের ক্ষেত্রে ব্যথা অনুভব করে, সেগুলো চলে যায়। আমাদের এখানে বর্তমানে ইনফার্টিলিটি নিয়ে একটা কর্নার খোলা হয়েছে, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব কর্নার নামে। সফলতা পাচ্ছি এবং এটা কস্ট ইফেক্টিভ। আউটডোরে যে রোগীগুলো আসে সেখান থেকে স্ক্রিনিং করে আমরা ভর্তি করা হয়। মেডিসিন লাগে, এক্সারসাইজ, থেরাপিউটিক যে যোগ ব্যায়াম, এই ব্যায়াম প্লাস আমরা যে খাদ্য পথ্য, লাইফস্টাইল, এগুলি সব কিছু মিলেই আর ইয়োগাটা পার্ট। ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতির মধ্যে ইউনানি ও আয়ুর্বেদিকের আবেদন সবসময়ই আলাদা। প্রাকৃতিক উপাদান থেকে ওষুধ তৈরি হওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। সেই সাথে চিকিৎসা খরচ কম হওয়ায় এখনও জনপ্রিয় এই সেবা অনেকেই নিচ্ছেন। এমন মানুষ আমি দেখেছি সারা জীবন এলোপ্যাথি খাননি। যখন রোগটা খুব হালকা পর্যায়ে থাকে, তখন যদি এই ওষুধগুলো গ্রহণ করা হয়, তাহলে ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রি ভালো লাভ পাবে। ইউনানি ও আয়ুর্বেদিক মূলত নানা ঔষধি গাছের পাতা, শেকড় বা ছাল থেকে তৈরি হয়। কলেজটিতে 100 প্রজাতির 200টি ঔষধি গাছ রয়েছে গবেষণাগারও, অথচ লোকবলের অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। প্রত্যেকটা গাছ থেকেই যে পাতা, শেকড় বা বাকল হয়, এগুলা ইউনানি ওষুধ তৈরি বা আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে কাজে লাগে। জনবলের অভাবে স্টাফ না থাকার কারণে আমি সরাসরি বাগান থেকে জিনিসগুলো ব্যবহার করতে পারছি না। দেশে 300-র বেশি ফার্মাসিউটিক্যালে তৈরি হচ্ছে ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ। সংশ্লিষ্টরা বলছেন, অত্যন্ত সম্ভাবনাময় এই খাতে সরকার মনোযোগী হলে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমানো সম্ভব হতো, অন্যদিকে স্বল্প খরচের রোগীরা সেবা পেতেন। চিকিৎসা শাস্ত্রে ইউনানি এবং আয়ুর্বেদিকের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, আছে আস্থা, গুণগত মান আর বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে বৈশ্বিক স্বীকৃতিও। কিন্তু বাংলাদেশের এটি এখনও অনেক পেছনের সারিতে। অথচ এই ব্যবস্থাকে জনপ্রিয় করার মাধ্যমে সাফল্য আসতে পারে সার্বিক স্বাস্থ্য খাতে। এজন্য প্রয়োজন প্রচারণা আর সরকারি নীতি সহায়তা। হিমেল মাহবুব, 71, ঢাকা।